মাদকের মামলায়, কিশোর গ্যাংয়ের মামলায় আমি কোনো মামলায় আগামীতে কোনো শুনানি করবো না। এইটা একটা প্রতিবাদ হোক। পুলিশ কিন্তু ঠিকই অপরাধীদের ধরে, সেটা কিশোর গ্যাং হোক আর বড় কোনো সন্ত্রাসী হোক, এদেরকে বের করে দেখে আমার মতোই অ্যাডভোকেট, ঠিক আছে, আমাদের মতো অ্যাডভোকেটরাই পরে জীবিকার তাগিদে পরিবারকে বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের যারা কিশোর গ্যাং, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা বারবার হচ্ছে একই ধরনের অপরাধ করে, তাদেরকে আমরাই অ্যাডভোকেটরা হচ্ছে জামিনে বের করে দিই। আমি কিছুদিন আগে সুপ্রিম কোর্টে মোহাম্মদপুরের একটি মামলা শুনানি করবার জন্য যখন দাঁড়িয়েছিলাম, তখন যখনই বিচারপতি মহোদয় দেখলো যে এটা মোহাম্মদপুরের মামলা, 5 মাসের কাস্টডি, এই জামিনগুলো আগে একটা সময় 20 দিন 25 দিনে হয়ে যেত। বর্তমান যিনি সরকারে যারা আছেন তাদের একটা বিশেষ নির্দেশনায় এই ধরনের অপরাধ করে যারা কাস্টডিতে আছে, জেলখানায় আছে, তাদের মামলা কিন্তু ম্যাক্সিমাম মামলাই নিম্ন আদালত কিন্তু জামিন দিচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এবং সুপ্রিম কোর্টেও যখন এই মামলাগুলো নিয়ে আমরা যাই, সরাসরি আমাদেরকে ভৎসনা করে বিচারপতিরা। অনেকেই যখন মোহাম্মদপুর আদালত শুনে তখন আর সেই মামলা শুনতে চায়। এখন হঠাৎ করে যে কিশোরদের মধ্যে একটা প্রবণতা আসলো যে কথাটাকে তারা চাকু চালিয়ে দেয়, এটা একটা ফ্যান্টাসিতে তারা ভোগে, যেহেতু মাদকের নীল ছবলে তারা আক্রান্ত। তাদের মানসপটে একটা বিষয় চলে এসেছে যে আমাদের যে আকাশ সংস্কৃতি, আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন, এটা কিন্তু মূল প্রভাবটা রাখে হচ্ছে ভারতের যে মিডিয়া। আপনি দক্ষিণী ফিল্মের যে চাকু চালানোর যে স্টাইল, এগুলো দেখার পর থেকেই আমরা আমাদের যারা যুবক, যারা নেশাগ্রস্ত, তারা জীবনের সাথে ফিল্মকে মিলিয়ে ফেলেছে। ফিল্মে যেটা দেখানো হয় সেটা কিন্তু আমরা অনেকে বাস্তব মনে করি। তবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে, আমি বিশেষ করে আজকের তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমি উদ্যোগকে স্বাগত জানাই। সবার আগে আমার বর্ণ নেন, আমি বর্ণ দিয়ে দিব যে এখান থেকে মাদকের মামলায়, কিশোর গ্যাংয়ের মামলায় আমি কোনো মামলায় আগামীতে কোনো শুনানি করবো না। এইটা একটা প্রতিবাদ হোক, সামাজিক। আমার ওকালতনামায় দেখেন কিশোর গ্যাংয়ের কোনো মামলায় আমি ওকালতনা দিয়েছি, প্রথম শাস্তিটা আমাকে দিবে, এভাবেই শুরু হোক। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এই চমৎকার একটা আয়োজনের জন্য, এবং যারা খুব কষ্ট করে আমাকে শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।